চলবে না চলবে না চলবে না চলবে না অগ্রাধিকারের ভিত্তিতে দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবিলম্বে সাহেবঘাটি ফাঁকা ব্রিজ নির্মাণ শুরু করতে হবে। সাহেবঘাটি ফাঁকা ব্রিজ নির্মাণ হচ্ছে না কেন? সাহেবঘাটি ফাঁকা ব্রিজ নির্মাণ হচ্ছে না কেন? প্রশাসন সাহেবঘাটের কাছে সেতুতে লিজের মেয়াদ বৃদ্ধি করা চলবে না। সাহেবঘাটের কাছে সেতুতে লিজের মেয়াদ বৃদ্ধি করা চলবে না। সাহেবঘাটে ফাঁকা ব্রিজ না হওয়া পর্যন্ত প্রশাসনকে বিনা ব্যয় কিংবা স্বল্প ব্যয় নদী পারাপারের ব্যবস্থা করতে হবে। সাহেবঘাটে ফাঁকা ব্রিজ না হওয়া পর্যন্ত প্রশাসনকে বিনা ব্যয় কিংবা স্বল্প ব্যয় নদী পারাপারের ব্যবস্থা করতে হবে। সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি জিন্দাবাদ। সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি জিন্দাবাদ। অগ্রাধিকারের ভিত্তিতে দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে বিলম্বে সাহেবঘাটে ফাঁকা ব্রিজ নির্মাণ শুরু করতে হবে। আমরা সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি দীর্ঘদিন ধরে সাহেবঘাটে কংক্রিটের ব্রিজ করার দাবি জানিয়ে আমরা সরকারের বিভিন্ন দপ্তরে ডেপুটেশন নিবেদন জানিয়ে আসছি। তার ভিত্তিতে আপনারা জানেন আগেও সেচ দপ্তর এখানে সার্ভে করে সয়েল টেস্ট করেছিল, তারপর ব্রিজ আর হয়নি। আবার পরবর্তীকালে আন্দোলনের চাপে ডিএমএ নির্দেশে সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর তারা সাহেবঘাটে এখানে সার্ভের কাজ চলছে। তারা প্রায় 2 বছর ধরে সার্ভের কাজ সম্পন্ন করেছে। এমনকি বিএলআর অফিস থেকে এসে এখানে জমি পরিমাপের কাজও সারা হয়েছে। এখন কেবল জমি অধিগ্রহণ এবং ডিপিআর ও অর্থ বরাদ্দ বাকি। এই অবস্থায় জনগণ বা আমরা কমিটি যখন খুব আশায় আছি যে এবারে তাহলে ব্রিজের কাজ শুরু হবে, এমন অবস্থায় আমরা জনগণ হঠাৎই দেখতে পেল গত 18ই অক্টোবর প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে অন্যান্য নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে সেচ দপ্তরের আধিকারিকগণ এখানে আবার সার্ভে করতে এসেছেন। শোনা যাচ্ছে মাস্টার প্ল্যানে অন্তর্গত হয়ে 2টো ব্রিজ। এলাকাবাসীর মানুষের প্রশ্ন যে দীর্ঘদিন ধরে আমরা শুনে এসেছি একটা ব্রিজের পর আরেকটা ব্রিজ হবে, একই সঙ্গে কাছাকাছি 2টো ব্রিজ হোক, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই এতদিনের যে সার্ভে সরকার যে এত লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে তার কী হবে? ফলে সেগুলো কি বাতিল হয়ে যাবে? তাহলে আমরা চাই প্রশাসন সবটা ভেবে দেখুক এবং অগ্রাধিকারের ভিত্তিতে সাহেবঘাটে অবিলম্বে পাকা ব্রিজ নির্মাণের কাজ শুরু করুক। একটি গুরুত্বপূর্ণ সেতু হলো সাহেবঘাট সেতু, যা শিলাবতী নদীর উপরে অবস্থিত। সাহেবঘাটে একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবি এই এলাকার 3-4টি গ্রাম পঞ্চায়েতের 30-35টি গ্রামের দীর্ঘদিনের দাবি। সেই দাবিকে মান্যতা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে যে নূতন কতগুলি ব্রিজ হবে তার মধ্যে এই ব্রিজটিকেও ধরা হয়েছে বলে আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম। আমরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। প্রসঙ্গত উল্লেখ্য, এই সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এই স্থানে একটি ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে ডিপিআর তৈরি করেছে। আমরা চাই প্রশাসনিক ভিত্তিতে তারা আলোচনার ভিত্তিতে ঠিক করুক কোন দপ্তর এখানে ব্রিজ তৈরি করবে। যেই দপ্তরই ব্রিজ তৈরি করুক না কেন, সরকারি অর্থে যে দপ্তরের টাকা থেকেই হোক না কেন, আর কাল বিলম্ব না করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততার সাথে যাতে এই ব্রিজ নির্মাণের কাজ শুরু করা যায় সেই দাবিকে সামনে রেখে আজকে একটি ভুক্তভোগীদের সভা এবং মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছিল। সেই কর্মসূচির ভিত্তিতে অফিস কাচারি খুললেই আমরা প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আমাদের এই দাবির কথা
আমরা তুলে ধরব। পাশাপাশি এই এলাকার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানে রাজ্য সরকার 500 কোটি টাকা মঞ্জুর করেছে, কেন্দ্রীয় সরকার কোনো অর্থ বরাদ্দ না করায়। আমরা এই কমিটি ছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে অতি সত্বর শিলাবতী, কংসাবতী যে সমস্ত নদীগুলি জলস্ফীতির কারণে বর্ষার সময় এই এলাকার মানুষের দুর্ভোগের সীমা থাকে না, এবছর 7 বার বন্যার কবলে পড়তে হয়েছে ঘাটাল মহকুমাবাসীকে। তাই ঘাটাল মাস্টার প্ল্যানে আগামী মাস অর্থাৎ নভেম্বর মাস থেকেই যাতে শিলাবতী, রূপনারায়ণ, কংসাবতী এই সমস্ত নদী পূর্ণ সংস্কারে কর্তৃপক্ষ হাত দেয়, সেই দাবিকে সামনে রেখে আগামী 31শে অক্টোবর আমরা একটি ঘাটালের অন্নপূর্ণা আর্কেডে এই এলাকার সর্বস্তরের মানুষজনদের যুক্ত করে একটি কনভেনশনের আয়োজন করেছি। যে কনভেনশন থেকে আমরা দাবি করব নভেম্বর মাস থেকে কাজ শুরু করে আগামী বর্ষার পূর্বেই নদী খননের কাজ শুরু করতে হবে। গত 1.5 বছর আগে এই মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে বলা হলেও এখনও পর্যন্ত নদী সংস্কার না হওয়ায়, সেই কাজে হাত না দেওয়ায় আমরা ক্ষোভ প্রকাশ করছি। পাশাপাশি আমরা চাই আগামী নভেম্বর মাস থেকে সেই কাজ শুরু করে আগামী বর্ষার পূর্বে শেষ করা হোক, তাহলে ঘাটালের মানুষ খানিকটা উপকৃত হবে। নারায়ণচন্দ্র নায়ক, উপদেষ্টা, সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি ও যুগ্ম সম্পাদক, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। ভিত্তিতে দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবিলম্বে সাহেবঘাটে পাকা ব্রিজ নির্মাণ শুরু করতে হবে। ভিত্তিতে দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবিলম্বে সাহেবঘাটে পাকা ব্রিজ নির্মাণ শুরু করতে হবে। সাহেবঘাটে পাকা ব্রিজ নির্মাণ হচ্ছে না কেন প্রশাসন জবাব দাও। সাহেবঘাটে পাকা ব্রিজ নির্মাণ হচ্ছে না কেন প্রশাসন জবাব দাও। জবাব দাও। সাহেবঘাটে কাঠের সেতুতে ব্রিজের মেয়াদ বৃদ্ধি করা চলবে না, চলবে না। সাহেবঘাটের কাঠের সেতুতে ব্রিজের মেয়াদ বৃদ্ধি করা চলবে না, চলবে না। সাহেবঘাটে পাকা ব্রিজ না হওয়া পর্যন্ত প্রশাসনকে বিনা ব্যয়ে কিংবা স্বল্প ব্যয়ে নদী পারাপারের ব্যবস্থা করতে হবে। সাহেবঘাটে পাকা ব্রিজ না হওয়া পর্যন্ত প্রশাসনকে বিনা ব্যয়ে কিংবা স্বল্প ব্যয়ে নদী পারাপারের ব্যবস্থা করতে হবে।